This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. तुम तो ठहर परदेसी साथ क्या निभाओगे सुबह पहली गाड़ी से तुम तो लौट जाओगे গতবারও তো এসেছিল কেন ডিসেম্বর কেন নভেম্বর না কেন অক্টোবর না কেন সেপ্টেম্বর না কারণ বাংলার মানুষের পাশে থাকার তো কোনো দায় নেই এরা ভোট আসলে ভোট পাখি আসে আর 365 দিন এরা থাকে না ভোট মিটে গেলে আবার আবাসের টাকা বন্ধ করে দেয় 100 দিনের টাকা বন্ধ করে দেয় এদের চরিত্র বাংলার মানুষ জানে তো এদের সাথে ট্রিটমেন্টটা কি করতে হবে সেটাও বাংলার মানুষ জানে কোনো কোন্দলের বিষয় নেই যেহেতু প্রথম বোর্ড মিটিং ঘটনাচক্রে তড়িঘড়ি করে এই মিটিং ডাকতে হয়েছে কারণ দলীয় নির্দেশ অনুযায়ী প্রাক্তন যিনি ছিলেন তাকে সরিয়ে দেওয়া হয়েছে সেখানে বোর্ড মিটিং ডাকা হয়েছে ইমার্জেন্সি সকলকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানো হয়েছিল অনেকে টেক সেভি নেন বলে হোয়াটসঅ্যাপ মেসেজটা অনেকে রিড করতে পারেননি তাদের বাড়িতে যখন অফিসিয়ালি সাধারণত এই ধরনের বোর্ড মিটিংয়ের নোটিশ বাড়িতে পিয়ন বুকে যায় কিন্তু এক্ষেত্রে সেই সময়সীমা ছিল না যার জন্য তড়িঘড়ি ডাকা হয়েছে যার জন্য সবার কাছে খবরটা পৌঁছে উঠতে পারেনি এটার সাথে অন্তর্দ্বন্দ্বে কোনো বিজয়ী নয় পরবর্তী বোর্ড মিটিংয়ে দেখবেন বাকি সকলে উপস্থিত রয়েছে পুলিশ সচেতন বলে বোমা উদ্ধার হচ্ছে বিজেপি বোমা প্ল্যান্ট করার চেষ্টা করছে ভোটের আগে তৃণমূল কংগ্রেসের কর্মীরা খুন হয় প্রতি ভোটের আগে এত বোমা উদ্ধার মানেই বোঝা যাচ্ছে নাশকতার জন্য করা হচ্ছে কারা করছে যারা রাজ্যকে বদনাম করতে চায় কারা রাজ্যকে বদনাম করতে চায় যারা এই রাজ্যের বিরোধী যারা সরকারের বিরোধী পরিষ্কার দিনের আলোর মতো পরিষ্কার মৃত্যুর বিনিময়ে অর্থ হতে পারে না অর্থ দিয়ে মানুষকে ফিরিয়ে যাওয়া যায় না কিন্তু সেই পরিবারের পাশে থাকার সহমর্মিতার বার্তা এটা সেই পরিবারগুলোকে কেন অসহায় হতে হচ্ছে কারণ বিজেপির একটা রাজ্যের ভোটে জিততে হবে এই উদগ্র রাজনৈতিক লালসা এই লালসার শিকার হচ্ছেন এই বিএলওরা রিঙ্কু তরফদার তিনি বিএলও তিনি সুইসাইড করেছেন শুধু তাই নয় এই লিখে আত্মহত্যা করেছেন যে আমার মৃত্যুর জন্য এক এবং একমাত্র দায়ী কমিশনের অমানসিক চাপ এরা গান ছিল না বাংলা এতে আমার মৃতদেহে ঝুলবে নোটিশ বোর্ড কর্তৃপক্ষ দায়ী না এখানে দায়ী একমাত্র কর্তৃপক্ষ যার নাম জ্ঞানেশ কুমার যার নাম অমিত শাহ তৃণমূল কংগ্রেস দলগতভাবে মতুয়াদের পাশে ছিল আছে থাকবে ঠাকুরবাড়ির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় চিরকালের একটা ব্যক্তিগত স্তরে শ্রদ্ধার সম্পর্ক ভালোবাসার সম্পর্ক তারা যখন বিপদের মুখে তাদের পাশে থাকার সহমর্মিতার বার্তা দিতেই মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন তাতে যাদের গাত্রদাহ হওয়ার তাদের গাত্রদাহ হতে দিন